নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বোসকে গ্রেফতার করল ইডি। ইডির তরফে জানানো হয়েছে তদন্তকে প্রভাবিত করতে পারেন, আর সে কারণেই সুজিত বোসকে আপাতত 10 দিনের হেফাজতে রাখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা হলো, ইডির নজরে এবার আর কারা? 2024 সালে পুরো দুর্নীতি মামলার ফের খাতা খুলল এবার রাজ্যে পালা বদলানোর পর। কেন এই বিলম্ব তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। না না কিছু চাও আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি আপনি? সেটা আমার নির্দেশ না না ডকুমেন্টস নিয়ে আছে, তো কোর্টের অর্ডারটা নিয়ে কোর্টের অর্ডার আচ্ছা সুজিতদা, কেন যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিতদা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো হলো? বলতে পারবো। CBI এর চার্জশিটের যে পিছনে- বলতে পারবো না। আমি যাচ্ছি পরে কথা বলবো। চার্জশিটে তো আমরা এই বক্তব্য দেখলাম ইডির অফিসে পৌঁছানোর আগের, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকটি গুরুত্ব প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যে বিষয়ে আমরা বুঝবো। আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো এবং প্রথমেই এই প্রশ্নে আসবো যে ইডির এই যে পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে এত দীর্ঘসূত্রিতা কেন? কারণ গ্রেপ্তার তো আগেও করা যেত, নির্বাচনের আগেও করা যেত, কিন্তু নির্বাচন পরবর্তীতে এই গ্রেপ্তার, এর পিছনের কারণটা কি? দেখো পূর্বা, আমরা যদি একটু একদম যদি প্রথম থেকে যাই, 2024 সাল এ রাজ্যের লোকসভা নির্বাচন হয়েছিল। এ রাজ্যের মানে ভারতের লোকসভা নির্বাচন হয়েছিল 2024 সালে, ওই মোটামুটি মার্চ এপ্রিল এরকম সময়। তো ঠিক তার আগে সেই 2024 সালে ঠিক 12ই জানুয়ারি, অর্থাৎ যেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে ইডি সুজিত বসুর বাড়িতে রেড করে, তল্লাশি চালায়, এবং তল্লাশিতে বেশ কিছু কাগজপত্র, ডিজিটাল অনেক কিছু জিনিস, সেগুলো কিন্তু তারা উদ্ধার করে নিয়ে যায়। এবং আমরা জানি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালানোর পরে তিনি সেই দিন প্রতিক্রিয়া দিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে আজকে স্বামীজির জন্মদিন, স্বামীজির জন্মদিনে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তো সেই সামনে লোকসভা নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলা যায়, সেই জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। তিনি তখন বলেছিলেন যে তিনি সমস্ত কিছু যা যা তারা জিজ্ঞাসাবাদ করেছে তিনি তার উত্তর দিয়েছেন, এবং তল্লাশিতে নাকি তার বাড়িতে সেরকম কিছু মেলেনি। এখন তল্লাশিতে মিলেছে কি মেলেনি সেটা কিন্তু আজকে 2024 জানুয়ারি থেকে যদি গিয়ে আজকে হচ্ছে 2026 মে মাস, অর্থাৎ প্রায় 2.5 বছরের কাছাকাছি যদি বলি, 2.5 বছর থেকে একটু কম সময়, 2 বছর 5 মাস বলা যেতে পারে, 2 বছর 5 মাস। অর্থাৎ ইডি কেন এত দীর্ঘসূত্রিতা, এটাই কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন। এবারে আসছে যে ইডি ওই সময় যা যা তথ্য সংগ্রহ করেছিল, তারপরে কিন্তু বেশ কয়েকবার সুজিত বসুর ছেলে পুত্র তা বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়। সুজিত বসু ঘনিষ্ঠ বেশ কয়েকজন, তাদের বাড়িতেও বা তাদের বিভিন্ন অফিসে তল্লাশি চালানো হয়, এবং সেখান থেকেও প্রচুর কিছু জিনিস উদ্ধার করা হয়। শুধু তাই নয়, সুজিত বসুর মেয়ে, জামাই এবং তার স্ত্রী, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের বিভিন্ন নথি আনতে বলা হয়। সেই সব নথি, ডকুমেন্ট সব কিন্তু খতিয়ে দেখতে একটা বিরাট সময় যায়। কারণ এই দুর্নীতিটা, যে দুর্নীতিতে সুজিত বসু গ্রেপ্তার হলেন, এই দুর্নীতি কিন্তু একটা বড় দুর্নীতি, খুব ছোটখাটো দুর্নীতি নয়। এটা যদি আমরা দেখি যে ওই পার্থ চট্টোপাধ্যায়ের যে গ্রেপ্তার হওয়ার মতো, অর্থাৎ প্রায় 26,000 ছেলে মেয়ে চাকরিকাল এসএসসিতে ওই যে দুর্নীতি হয়েছিল, অর্থাৎ শিক্ষায় নিয়োগ দুর্নীতি যেটা হয়েছিল, আর এটা হচ্ছে পুরসভায় নিয়োগ দুর্নীতি। অর্থাৎ দেখা যাচ্ছে যে তৃণমূল জমানায় যেখানে যেখানে নিয়োগ হয়েছে সব জায়গাতেই কোথাও না কোথাও দুর্নীতি রয়েছে। এবার
এই যে পুরো জিনিসটা, এইটার জন্যই কিন্তু সমস্ত কিছু তথ্য মিলিয়ে দেখে খতিয়ে যে সুজিত বসু 12ই জানুয়ারি 2024 সালে বলেছিলেন না যে তার কাছে কিছু পাওয়া যায়নি, টাকা পাওয়া যায়নি, তারা যা জিজ্ঞাসা করেছে সব বলে গেছেন। এই দীর্ঘসূত্রিটা এই কারণেই যে গ্রেপ্তার যখন ইডি করবে, তাদের কাছে কিন্তু যে এভিডেন্স থাকার দরকার, সেই এভিডেন্স গুলোকে মিলিয়ে একদম তারা কিন্তু কোর্টে পেশ করবে যে কেন তারা একজনকে এতদিন ধরে গ্রেপ্তার করলো, কি বিষয়ে গ্রেপ্তার করলো, কেন গ্রেপ্তার করলো। এই কারণে হচ্ছে দীর্ঘসূত্রিতা, এই হচ্ছে বিষয়। এবং এরপরে যদি আসি যে তখন কিন্তু লোকসভা নির্বাচন ছিল, তখন কি বলা হয়েছিল যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের ইডি সিবিআই দিয়ে হেনস্থা করার অভিযোগ করা হয়েছিল। তারপরে লোকসভা নির্বাচন চলে গেছে, কিন্তু তারপরেও বেশ কয়েকবার কিন্তু এটা হয়েছে। শুধু যে সুজিত বসু তা নয়, আরো একজন আছে খাদ্যমন্ত্রী, তৎকালীন খাদ্যমন্ত্রী, তাকেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু ইডি ডেকেছে। তো যাই হোক, এরপরে আমরা কি দেখলাম না, এই তদন্ত করতে 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 সেটা চলে এলো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। এই 2026-এর নির্বাচনের আগে তাকে কিন্তু ওই যা যা তথ্য ইডি সংগ্রহ করেছিল এবং সুজিত বসুর কাছ থেকে যা যা পেয়েছিল, তার পুত্রের রেস্তোরাঁ থেকে যা যা পেয়েছিল, তার ওয়াইফের থেকে যা যা পেয়েছিল, তার মেয়ে জামার থেকে যা যা পেয়েছিল, এই সমস্ত এভিডেন্স কিন্তু খতিয়ে দেখা হয়েছে যে কোত্থেকে টাকা এসেছে, কে টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে। এই সমস্ত এভিডেন্স গুলো করে তারা কিন্তু এতদিন ধরে অপেক্ষা করছিল। তারপরে ঠিক বিধানসভা নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় এজেন্সিকে যায়, তখন কিন্তু নির্বাচন কমিশনও বলেছিল যে যাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে তৎপরতার সঙ্গে সেটা কাজ করতে হবে এজেন্সিগুলোকে। তারা সেই তৎপরতার সঙ্গে কাজ করছিল, এর সঙ্গে কিন্তু কোনো ভোটের সম্পর্ক ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেস তখনও একই কথা বলেছিল যে ভোটের আগে এসব হেনস্থা করা হচ্ছে, হ্যাঁ, যাতে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া যায়, এসব বলা হয়েছিল। এখন দেখা গেল যে যে মানে ভোটের পরে অর্থাৎ নির্বাচনের পরে তাদের কিন্তু গ্রেপ্তার করা হলো। অর্থাৎ এটা বুঝিয়ে দেওয়া হলো যে যখন সুজিত বসু গ্রেপ্তার হলেন, এখন এখানে প্রশ্ন আছে, তাহলে আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসতো, হ্যাঁ, আজকে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো, বিজেপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে কি গ্রেপ্তার করতো? অবশ্যই গ্রেপ্তার হতেন, সুজিত বসু অবশ্যই গ্রেপ্তার হতেন। কারণ যেভাবে এই তথ্যগুলো পাওয়া গেছে যে 1 কোটির বেশি তার ছেলের যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর টাকা জমা হয়েছে, সেই টাকার উৎস কি দিতে পারেননি। প্রচুর সম্পত্তির দলিল পাওয়া গেছে, সেগুলোর উৎস কি, সেগুলোর কোনো হিসেব দেওয়া যায়নি। ফলে একদিকে তার বয়ান নেওয়া হয়েছে, আর অন্যদিকে এই যে যে তথ্যগুলো তারা সংগ্রহ করেছে বা এই যে এভিডেন্স গুলো নিয়ে এসছে, সেগুলো কিন্তু সঙ্গে তার কথার কোনো মিল নেই, তাই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার যে এই যে গ্রেপ্তারটা হলো, এই গ্রেপ্তারের পরে ইডি আর কি কি তথ্য সামনে নিয়ে আসে। এখানে দাদা আরো একটি প্রশ্ন রয়েছে, যে লাখ টাকার প্রশ্ন তো এটাও থাকছে যে ইডির নজরে আর কারা কারা আছে, কারণ পূর্বতন সরকারের দুর্নীতির পাহাড় প্রমাণ ইস্যু কিন্তু সামনে এসেছে একাধিকবার, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির তথ্য সামনে এসেছে এবং বারবার ইডি সিবিআই এর নজর কিন্তু এ রাজ্যে ছিল। তো সেক্ষেত্রে কারা কারা রয়েছে ইডির নজরের পরবর্তীতে? দেখো, শুধু সুজিত বসু নয়, মধ্যমগ্রামের বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই 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 রথিন চক্রবর্তী, তিনিও কিন্তু এই নিয়োগ রথিন চক্রবর্তী, তিনিও কিন্তু এই তিনিও কিন্তু এটার মধ্যে রয়েছেন। হ্যাঁ, তাকেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু ডাকা হয়েছে। হ্যাঁ, আমরা যেটা জানি রথিন ঘোষ, তাকে ডাকা হয়েছে এবং তিনিও কিন্তু ভোটের আগে, তিনিও কিন্তু নির্বাচনের আগে নির্বাচনের দোহাই দিয়ে তিনি যাননি, নির্বাচনের পরেও কিন্তু তিনি যাননি। সুজিত বসু গেছিলেন কিন্তু তিনি যাননি, তাই তিনিও আছেন। আর একটা বিষয় হচ্ছে যে সব থেকে এই যে নিয়োগ দুর্নীতি, অর্থাৎ পুরসভায় যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, দক্ষিণ দমদম পুরসভায় কিন্তু সব থেকে বেশি লোক নেওয়া হয়েছিল এবং সেই যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল, এটাই হচ্ছে বেশি, যে দক্ষিণ দমদম পুরসভাতেই কিন্তু সব থেকে বেশি নিয়োগ করা হয়েছিল। তো সেটাই কিন্তু এই ইডির সামনে আসছে। এবং তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা শুধু যে দেখো
ইডি কিন্তু এবারে যেভাবে আর কি যাচ্ছে তাদের তাতে কিন্তু এই যে টাকা, এই যে এতজনের টাকা, এই টাকা কোথায় গেছে হুম এইটাও কিন্তু ইডি কিন্তু এবারে আস্তে 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 সামনে আসছে। অর্থাৎ ধীরে 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 যে মাথাটা কি, এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতিতে সুজিত বসু তো শুধু টাকা নেননি, তৃণমূলের আর কে কে টাকা নিয়েছেন, কোথায় গেছে, কোন প্রভাবশালী টাকা নিয়েছেন। হ্যাঁ, এবং ইডি কিন্তু আজকে যার জন্য হেফাজতে নিয়েছে যে অতীতে যেহেতু তিনি একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন, হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু তাকে তারা 10 দিনের ইডি হ্যাঁ, হেফাজতে হেফাজতে চেয়েছে। নিয়েছে, হুম। এখন যেটা প্রশ্ন যে যে সমস্ত ইডি যে সমস্ত আর কি সুজিতের পরিবারের নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোটি কোটি টাকার ডিপোজিটের হিসাব পাওয়া যাচ্ছে, হ্যাঁ, চাইনিজ রেস্তোরাঁ, বেঙ্গল ধাবা, মানে কি বলবো, একজন মন্ত্রী হয়ে মানে এত টাকা তছরূপ করা, শুধু তাই নয় যে এই করোনার সময় ধাবা বন্ধ থাকলেও প্রায় মানে কয়েক কোটি টাকা, 1 কোটি টাকারও বেশি বলছে যে সুজিতের ব্যক্তিগত অ্যাকাউন্টে গিয়েছিল এবং একাধিক ব্যক্তির সঙ্গে তৃণমূল নেতার টাকা লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় যে দক্ষিণ দমদম পুরসভার প্রায় 150 জন চাকরি প্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করেছিলেন সুজিত বসু এবং এই বিষয়ে আরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকেও পাওয়া গেছে। শুধু তাই নয়, ফ্ল্যাটের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, কারোর থেকে ফ্ল্যাটও নিয়ে নেওয়া হয়েছে, এই 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 এভিডেন্সও কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2022 থেকে 2023 সালের মধ্যে কিন্তু এইগুলো হয়েছে এবং 2022 সালে যে পুরো নিয়োগ মামলায় যে বয়ান নেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু 2026 সালে সুজিতকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, এরপরে কিন্তু আরো অনেকেই এই নজরে রয়েছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে পুরো টাকা, সেই টাকা কোত্থেকে এসেছিল সেটা যেমন একদিকে, এবং আর কার কার অ্যাকাউন্টে গেছে এই টাকা, এটাও কিন্তু খুব শিগগিরই সেটা বেরোবে। এখন একজনের নাম তো প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম বলেই দেওয়া হলো, তিনি যেমন র্যাডারে আছেন, তেমনি আরো এক মন্ত্রী কিন্তু তিনি আছেন। হ্যাঁ, তিনি শুনেছি তিনি নাকি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, আরো একজন মন্ত্রী আছেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এরকম শোনা যাচ্ছে। সেই সঙ্গে তার ওপরে তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী খতিয়ে দেখা হচ্ছে সেই প্রভাবশালী, হ্যাঁ, তিনি এই যে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে তার ভাগের কত শতাংশ পেয়েছেন বা তার অ্যাকাউন্টে বা অন্য কোন অ্যাকাউন্টে এই টাকা গেছে, এটাও কিন্তু খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং এই বিষয় নিয়ে কথা বলছিলাম যেখানে বলা যেতে পারে পূর্বতন সরকারের দুর্নীতির পাহাড় প্রমাণ ইস্যু, আর সেই ইস্যুগুলি নিয়ে কিন্তু এর আগেও বারবার ইডিকে দেখা গিয়েছে তৎপর হতে। এবার একেবারে গ্রেপ্তার হয়ে গিয়েছেন সুজিত বসু। পরবর্তীতে স্বাভাবিকভাবেই নাম রয়েছে কাদের, কারা কারা হতে চলেছেন গ্রেপ্তার, এ বিষয়ে কিন্তু নজর থাকবে আমাদের। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতির পর ফিরছি।